আজকের এই ভিডিওতে বেশ কিছু শর্ট সেন্টেন্সে শিখব যা অ্যাডভান্স লেভেলের জন্য খুবই দরকারি। তার সাথে সাথে গ্রামার রুলসও ব্যাখ্যা করব যাতে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন। আপনি যদি ইংলিশ স্পিকিং শিখতে চান এবং গ্রামার মিস্টেক এড়াতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। তুমি খুব ভালো কাজ করেছ। ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। এটা আমার দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? অক্সিলারি ভার্ব আর বাক্যের শুরুতে এসেছে কারণ এটি একটি প্রশ্ন। সে আমাকে সাহায্য করেছিল। হি হেল্পড মি। হি হেল্পড মি। এখানে পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়েছে কারণ কাজটি সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। আমি ব্যস্ত আছি। আই এম বিজি। আই এম বিজি। তারা এখনও আসেনি। দে হ্যাভেন্ট কাম ইয়েট। দে হ্যাভেন্ট কাম ইয়েট। প্লুরাল সাবজেক্ট দে হলে প্লুরাল ভার্ব হ্যাভেন্ট কাম বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন হি হ্যাজেন্ট কাম ইয়েট। এখানে হি এর সাথে হ্যাজেন্টকে ব্যবহার করা হয়েছে। আমি এখানে নতুন। আই এম নিউ হেয়ার। আই এম নিউ হেয়ার। এটা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল। ইট ইজ নট পসিবল। আমি আর অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট এনি মোর। আই কান্ট ওয়েট এনি মোর। কান্ট একটি মডেল ভার্ব যা ক্ষমতা বা সম্ভাবনা বোঝায়। দয়া করে আমাকে মিটিংয়ের সময় বলো। প্লিজ টেল মি দ্য মিটিং টাইম। প্লিজ টেল মি দ্য মিটিং টাইম। আমি এই কাজটা পরে করব। আই উইল ডু দিস ওয়ার্ক লেটার। আই উইল ডু দিস ওয়ার্ক লেটার। তুমি কি রিপোর্ট তৈরি করেছ? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন তৈরি করতে অক্সিলারি ভার্ব হ্যাভ বাক্যের শুরুতে বসেছে। আমাদের সময় নষ্ট করা উচিত নয়। উই শুড নট ওয়েস্ট টাইম। উই শুড নট ওয়েস্ট টাইম। কাজ শেষ হলে আমাকে জানাও। লেট মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান। লেট মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান। আমি তোমার সাথে আলোচনা করতে চাই। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। আমার কাছে গুরুত্বপূর্ণ নথি আছে। I have important documents. I have important documents. বস এখন ব্যস্ত আছেন। The boss is busy now. The boss is busy now. আপনি কি এই ফাইলটি চেক করেছেন? Have you checked this file? Have you checked this file? ইউ সর্বদা প্লুরাল হিসেবে গণ্য হয়, তাই হ্যাভ অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় যেমন হি, সি, ইট তখন হ্যাজ হবে। যেমন হ্যাজ হি চেকড দিস ফাইল? হ্যাজ হি চেকড দিস ফাইল? আমি এখন একটি ইমেল পাঠাবো। আই উইল সেন্ড অ্যান ইমেল নাও। আই উইল সেন্ড অ্যান ইমেল নাও। দয়া করে আমাকে বিল দিন। প্লিজ গিভ মি দ্য বিল। প্লিজ গিভ মি দ্য বিল। এটা খুব ব্যয়বহুল। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি ছাড় চাই। আই ওয়ান্ট এ ডিসকাউন্ট। আই ওয়ান্ট এ ডিসকাউন্ট। আপনি কি নগদ গ্রহণ করেন? ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ? ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ? দয়া করে আমাকে রসিদ দিন। প্লিজ গিভ মি মাই রিসিপ্ট। প্লিজ গিভ মি মাই রিসিপ্ট। এটা খুব ভালো মানের। ইট ইজ অফ ভেরি গুড কোয়ালিটি। ইট ইজ অফ ভেরি গুড কোয়ালিটি। আমি এটাকে ফেরত দিতে চাই। আই ওয়ান্ট টু রিটার্ন দিস। আই ওয়ান্ট টু রিটার্ন দিস। দাম কিছুটা বেশি। দ্য প্রাইস ইজ এ বিট হাই। দ্য প্রাইস ইজ এ বিট হাই। আপনার কাছে কি কোনো ছোট নোট আছে? ডু ইউ হ্যাভ স্মল নোটস? ডু ইউ হ্যাভ স্মল নোটস? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে ডু অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমি এটি কিনতে প্রস্তুত। আই এম রেডি টু বাই দিস। আই এম রেডি টু বাই দিস। টু বাই একটি ইনফিনিটিভ ভার্ব। এখানে টু ব্যবহার করা হয়েছে পরবর্তী ভার্ব নির্দেশ করতে। দয়া করে আমাকে পথ দেখান। প্লিজ শো মি দ্য ওয়ে। প্লিজ শো মি দ্য ওয়ে। ট্রেন কখন ছাড়বে? হোয়েন উইল দ্য ট্রেন ডিপার্ট? হোয়েন উইল দ্য ট্রেন ডিপার্ট? টিকিটের দাম কত? হোয়াট ইজ দ্য টিকিট প্রাইস? হোয়াট ইজ দ্য টিকিট প্রাইস? কাছাকাছি হোটেল কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল? আমি হারিয়ে গেছি। আই এম লস্ট। আই এম লস্ট। এই রাস্তা কি নিরাপদ? ইজ দিস রোড সেফ? ইজ দিস রোড সেফ? দয়া করে গতি কমান। প্লিজ স্লো ডাউন। প্লিজ স্লো ডাউন। গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক টু রিচ দ্য ডেস্টিনেশন?
How long will it take to reach the destination? আমি ট্যাক্সি নিতে চাই। I want to take a taxi. I want to take a taxi. দয়া করে আমার জন্য একটি টিকিট বুক করুন। Please book a ticket for me. Please book a ticket for me. আমি এখন খাবার তৈরি করছি। I am cooking now. I am cooking now. তুমি কি খাবার খেয়েছো? Have you eaten food? Have you eaten food? আমি ঘুমাতে যাচ্ছি। I am going to sleep. I am going to sleep. দয়া করে আলো বন্ধ করো। Please turn off the light. Please turn off the light. এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে প্লিজ ব্যবহার করা হয়েছে বিনয়ের জন্য। আমি গোসল করে নিয়েছি। I have taken a bath. I have taken a bath. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কাজটি অতীতে শুরু হয়ে বর্তমানের সাথে যুক্ত। হ্যাভ টেকেন হলো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। যেমন সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাতে হবে। এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দয়া করে ঘর পরিষ্কার করো। প্লিজ ক্লিন দ্য রুম। প্লিজ ক্লিন দ্য রুম। তুমি কি বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট? ডিড ইউ গো টু দ্য মার্কেট? আমি এখন বিশ্রাম নিচ্ছি। আই এম রেস্টিং নাও। আই এম রেস্টিং নাও। আমার কাপড় ধোয়া দরকার। আই নিড টু ওয়াশ মাই ক্লোথস। আই নিড টু ওয়াশ মাই ক্লোথস। দয়া করে টেবিল সাজাও। প্লিজ সেট দ্য টেবিল। প্লিজ সেট দ্য টেবিল। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক। তোমার শরীর কেমন? হাউ ইজ ইউর হেলথ? হাউ ইজ ইউর হেলথ? আমি ডাক্তার দেখাতে চাই। আই ওয়ান্ট টু সি এ ডক্টর। আই ওয়ান্ট টু সি এ ডক্টর। আমি ভালো বোধ করছি না। আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল। এই ওষুধ কিভাবে খেতে হবে? হাউ শুড আই টেক দিস মেডিসিন? হাউ শুড আই টেক দিস মেডিসিন? তুমি বিশ্রাম নাও। ইউ টেক রেস্ট। ইউ টেক রেস্ট। আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ কট এ কোল্ড। আই হ্যাভ কট এ কোল্ড। আমি ব্যায়াম করতে চাই। আই ওয়ান্ট টু এক্সারসাইজ। আই ওয়ান্ট টু এক্সারসাইজ। আমার ওজন বেড়ে গেছে। আই হ্যাভ গেইনড ওয়েট। আই হ্যাভ গেইনড ওয়েট। আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই। আই ওয়ান্ট টু রিকভার সুন। আই ওয়ান্ট টু রিকভার সুন। আমি তোমাকে মিস করছি। আই অ্যাম মিসিং ইউ। আই অ্যাম মিসিং ইউ। এটা কন্টিনিউয়াস টেন্স। এখানে অ্যাম অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজিকে বসানো হয়েছে, তাই মিস হয়েছে মিসিং। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। আই ট্রাস্ট ইউ। তুমি কি আমার উপর রাগ করেছ? আর ইউ অ্যাংরি উইথ মি? আর ইউ অ্যাংরি উইথ মি? আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। এটা আমার জন্য বিশেষ। ইট ইজ স্পেশাল ফর মি। ইট ইজ স্পেশাল ফর মি। তুমি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? ক্যান অনুমতি বা ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। আমি দুঃখিত। আই এম সরি। আই এম সরি। অ্যাম ভার্বের সাথে সরাসরি নট যোগ করে এটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আই এম নট সরি। আই এম নট সরি। এটা নেগেটিভ সেন্টেন্স। তুমি খুব ভালো বন্ধু। ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। আমি তোমার কথা মনে রেখেছি। আই হ্যাভ রিমেম্বার্ড ইউ। আই হ্যাভ রিমেম্বার্ড ইউ। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং? আর ইউ স্টাডিং? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আর অক্সিলারি ভার্ব হিসাবে বসানো হয়েছে এবং ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করা হয়েছে। আমি পরীক্ষার জন্য প্রস্তুত। আই এম রেডি ফর দ্য এক্সাম। আই এম রেডি ফর দ্য এক্সাম। দয়া করে শব্দের অর্থ বলো। প্লিজ টেল মি দ্য মিনিং অব দ্য ওয়ার্ড। প্লিজ টেল মি দ্য মিনিং অব দ্য ওয়ার্ড। আমি গৃহকর্ম শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এটা কঠিন মনে হচ্ছে। ইট সিমস ডিফিকাল্ট। ইট সিমস ডিফিকাল্ট। আমি আরও চর্চা করতে চাই। আই ওয়ান্ট টু প্র্যাকটিস মোর। আই ওয়ান্ট টু প্র্যাকটিস মোর। এই প্রশ্নের উত্তর কি? হোয়াট ইজ দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন? হোয়াট ইজ দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন? তুমি কোন বিষয় পছন্দ করো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক? আমি দ্রুত পড়তে পারি। আই ক্যান রিড ফাস্ট। আই ক্যান রিড ফাস্ট। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। বাতাস খুব ঠান্ডা।
দ্য উইন্ড ইজ ভেরি কোল্ড। দ্য উইন্ড ইজ ভেরি কোল্ড। গরম অনেক বেশি। দ্য হিট ইজ টু মাচ। দ্য হিট ইজ টু মাচ। আকাশ পরিষ্কার। দ্য স্কাই ইজ ক্লিয়ার। দ্য স্কাই ইজ ক্লিয়ার। এটা সুন্দর একটি দিন। ইট ইজ এ বিউটিফুল ডে। ইট ইজ এ বিউটিফুল ডে। সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। চাঁদ খুব সুন্দর দেখাচ্ছে। দ্য মুন লুকস ভেরি বিউটিফুল। দ্য মুন লুকস ভেরি বিউটিফুল। আমি প্রকৃতি ভালোবাসি। আই লাভ নেচার। আই লাভ নেচার। নদী শান্ত দেখাচ্ছে। দ্য রিভার লুকস কাম। দ্য রিভার লুকস কাম। রাত অনেক সুন্দর। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর ইউ বিজি? নেগেটিভ করতে হলে নট যোগ করতে হবে। যেমন আর ইউ নট বিজি? আর ইউ নট বিজি? এটা হলো নেগেটিভ সেন্টেন্স। আমি এখন যেতে চাই। আই ওয়ান্ট টু গো নাও। আই ওয়ান্ট টু গো নাও। এটা আমার সিদ্ধান্ত। ইটস মাই ডিসিশন। ইটস মাই ডিসিশন। তুমি এটা কেন করছো? হোয়াই আর ইউ ডুইং দিস? হোয়াই আর ইউ ডুইং দিস? এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো WH ওয়ার্ড, এখানে WH ওয়ার্ড হলো হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হলো আর প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ প্লাস ভার্ব, এখানে ভার্ব হলো ডুইং। আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনাকে বোঝাতে পেরেছি। এটা ব্যবহার করে আপনি যে কোনো WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন, তাই এই স্ট্রাকচারটি মনে রাখবেন। চলুন পরের বাক্যটা শেখা যাক। তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমি মজা করছি। আই অ্যাম হ্যাভিং ফান। আই অ্যাম হ্যাভিং ফান। তুমি কি এটা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার দিস? ক্যান ইউ হিয়ার দিস? আমি ভুল করেছি। আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক। দয়া করে জল আনো। প্লিজ ব্রিং সাম ওয়াটার। প্লিজ ব্রিং সাম ওয়াটার। আমাদের দেরি হচ্ছে। উই আর গেটিং লেট। উই আর গেটিং লেট। এটা অবিশ্বাস্য। ইট ইজ আনবিলিভেবল। ইট ইজ আনবিলিভেবল। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু দিস। ইউ ক্যান ডু দিস। ক্যানকে ব্যবহার করা হয় ক্ষমতা বা সম্ভাবনা বোঝানোর জন্য। এটা বেশ জটিল। ইট ইজ কোয়াইট কমপ্লিকেটেড। ইট ইজ কোয়াইট কমপ্লিকেটেড। তুমি কি সাহায্য চাইছো? ডু ইউ নিড হেল্প? ডু ইউ নিড হেল্প? আমি এখন যাচ্ছি। আই এম গোয়িং নাও। আই এম গোয়িং নাও। এটা খুব দরকারি। ইট ইজ ভেরি নেসেসারি। ইট ইজ ভেরি নেসেসারি। আজ আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস এবং তাদের গ্রামার রুল শিখলাম, যা স্পোকেন ইংলিশের জন্য অনেক দরকারি। আপনি যদি ইংলিশ ফ্লুয়েন্সি বাড়াতে চান তাহলে এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করুন। কমেন্ট সেকশানে জানান কোন সেন্টেন্স আপনার জন্য সবচেয়ে হেল্পফুল ছিল। Do not forget to like, share and subscribe. Stay tuned for more English learning videos. See you in the next video. Keep practicing and keep learning.